সিরিজে বাউন্সি পিচে টাইগাররা এখনো পাচ্ছে ভয়। আশরাফুল বললেন তাই তো ওদের জিম্বাবুয়েতেও হারতে হয়। সোশ্যাল মিডিয়া তোলপাড় ড্রেসিং রুমে মেসির এক কথায়, দলের টিমমেট জানালেন ফাইনালে আর্জেন্টিনার সমস্যা ছিল কোথায়। কোন হিসেবে রদ্রি গেলেন গোল্ডেন বল, মেসিকে পিছিয়ে দিতেই কি ফিফার এই বিশেষ কৌশল? পারেদেসের হামলে পড়ার কারণ কি ছিল? আর্জেন্টাইন ফুটবলার বড় শাস্তি থেকে কিভাবে বেঁচে গেল? একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন। জিম্বাবুয়েতে টেস্ট ও ওয়ানডে সিরিজ হেরে এমন মন্তব্য করেছেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বলছেন প্র্যাকটিস ম্যাচের অভাবে জিম্বাবুয়ের পিচের বাউন্স বুঝতে সময় লেগেছে ব্যাটসম্যানদের। সামনে অস্ট্রেলিয়া সিরিজে দলের কাছ থেকে বড় কিছুই আশা করছেন মোহাম্মদ। টেস্ট হেরে বাংলা ডেথ, ওয়ানডেতে পর্যুদস্ত বাংলাদেশের নাম হয়ে গেল বাংলা ডেথ। প্রতিপক্ষকে প্রায় বাংলা ওয়াশ করা দলটা জিম্বাবুয়েতে গিয়ে বেহাল। 22 গজে নখদন্তহীন টাইগারদের ভালোভাবেই খোঁচা দেয় জিম্বাবুয়ের এক সংবাদ মাধ্যম। বাঘেরা শুধু জিম্বাবুয়ের সাথেই পারে, এমন কথা প্রায়ই বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যায়। টাইগাররা ট্রলের শিকার হয়। ঘরের মাঠে দুর্দান্ত ছোটা হৃদয় তাসকিনরাই কেন জিম্বাবুয়েতে গিয়ে তাল হারায়? আচ্ছা বলবে, সবশেষ জিম্বাবুয়েতে বাংলাদেশ গিয়েছিল 2022-এ, সেখানে ওয়ানডে এবং টি-20 দুইটা সিরিজে হেরেছিল। এবার টি-20 সিরিজ জিতলেও আপনার টেস্ট এবং ওডিআই হেরেছে। মানে জিম্বাবুয়েতে গিয়ে কি হয় আসলে? একটা দুইটা ম্যাচ আপনি হারতেই পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন, এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল ম্যাচগুলা আগে কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ হতো, একটা 3 ডে ম্যাচ বা একটা 1 ডে ম্যাচ যদি হতো তাহলে অ্যাডজাস্টমেন্ট করাটা সহজ হতো। তো ওই অপশনটা এখন নাই। এখন আপনাকে খুব যেই খেলতে হয়, কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য যে এক্সট্রা একটা সময়। যদিও আমাদের টেস্ট টিমটা আগে গিয়েছেন, ওয়ান ডে টিমের প্লেয়াররাও আগে গিয়েছিলেন, কিন্তু প্র্যাকটিস ম্যাচ খেলার যে এক্সপিরিয়েন্সটা ওইটা কিন্তু ছিল না। ওইটা হলে হয়তোবা মূল ম্যাচগুলোর রেজাল্ট আমাদের পরই থাকতো আমি মনে করি। বোলারদের থেকে ব্যাটারদের ব্যর্থতা নিয়ে আলোচনা হচ্ছে বেশি। ব্যাটিং কোচ আশরাফুলকে নিয়েও অনেকে প্রশ্ন তুলছে, নিজের রোলে কতটা সন্তুষ্ট অ্যাশ? না, এগুলো তো আমার রিয়াকশনের কিছুই নাই, কারণ আলহামদুলিল্লাহ লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। বিশ্বকাপ ফাইনালে মাঠে নামার আগে টানেলের ভেতর সতীর্থদের সঙ্গে কথা বলার সেই মুহূর্ত এখন টক অফ দ্য টাউন। কি হয়েছিল আর্জেন্টিনার শিবিরে? কেনই বা লিওনেল মেসি টিমমেটদেরকে বলছিলেন সব ভুলে গিয়ে খেলা চালিয়ে যেতে? এই ঘটনার পেছনে কি আছে? অন্য কোনো ষড়যন্ত্র নাকি নিছক টিম স্পিরিট বাড়ানোর টোটকা? অ্যালেক্সিসের বাবা কার্লোস ম্যাক অ্যালিস্টারের কথাতে অবশ্য জানা যাচ্ছে সে সময় ড্রেসিং রুমে সাধারণ ফুটবল রিলেটেড কথাই হচ্ছিল। মেসির বক্তব্য ছিল দলের বাকিদের প্রেসার ফ্রি রাখতে, এই কথাই বলেছিলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন। চলো ছেলেরা, যা হয়েছে ভুলে যাও, মনে করো কিছুই হয়নি। টানেলের ভেতর থেকে বেরিয়ে আসছেন মহাতারকা, কিন্তু মুখে রাজ্যের দুশ্চিন্তা, ভীষণ চাপ আর হতাশা। কি হলো এলএমটেনের? মাত্র একটা বাক্য, কিন্তু সেই বাক্যই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মিস্ট্রি। সতীর্থদের সঙ্গে কি বা বলেছিলেন মাঠে নামার আগে? পুরো ফুটবল দুনিয়ায় গুঞ্জন এখন একটাই, কি হয়েছিল সেখানে? কিসের চাপে সবাইকে সামলাচ্ছিলেন দলের কাণ্ডারি লিওনেল মেসি? এ যেন একেবারে যেখানে দেখো ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আর সেখান থেকেই ফুটবল প্রেমীদের আলোচনা শুরু। কি হলো টানেলের ভেতর? সম্প্রতি প্রকাশ পাওয়া টানেলের ফুটেজে দেখা যায় ড্রেসিং রুম থেকে বের হওয়ার সময় মেসি সতীর্থদের উদ্দেশ্যে বলছেন, কাম অন বয়েজ, লেটস ফরগেট হোয়াট হ্যাপেন্ড, অ্যাজ ইফ নাথিং হ্যাড হ্যাপেন্ড। এই কয়েকটা শব্দ ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয় কনস্পিরেসির ঝড়। কেউ দাবি করেন ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে ঘটেছিল অস্বাভাবিক কিছু, আবার কেউ টেনে আনেন অ্যান্টি ডোপিং ইস্যু। কিন্তু কান কথায় চিরা ভেজে না, কারণ কমিউনিটি নোটে স্পষ্ট বলা আছে ফিফার অ্যান্টি ডোপিং টেস্ট ম্যাচের আগে নয়, ম্যাচের পরে হয়। ফলে জল্পনা বাড়লেও সেই দাবির পক্ষে কোনো নিশ্চিত প্রমাণ আসেনি সামনে। তবে এখন পর্যন্ত যতটুকু দিনের আলোতে এসেছে তাতে বোঝা যায় অধিনায়ক হিসেবে দলের সবাইকে মেন্টালি রিলিভ করতে এই কথা বলেছিলেন লিওনেল মেসি। শুধু ওই কথাই নয়, বিরতির পর মাঠে নেমে লিও সতীর্থদের এটা বলেন যে পার্সোনালিটি পিপল, পার্সোনালিটি, উই হ্যাভ অলওয়েজ হ্যাড ইট, সো ওয়াই উডন্ট উই হ্যাভ ইট নাও।
শুধু কি মেসি, সতীর্থদের উজ্জীবিত করতে এমিলিয়ানো মার্তিনেজও দিয়েছেন সেদিন বার্তা। গোলবারের নিচ থেকে এমিলিয়ানো মার্তিনেজের বজ্রকণ্ঠ বদলে দিতে পারেনি ম্যাচের ভাগ্য। আর ম্যাচ শেষে তো দু দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতির ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে। সব মিলে আর্জেন্টিনা শিবিরে এখন এক ষড়যন্ত্রের গন্ধ। মেসির সেই কথার আড়ালে কি শুধুই সতীর্থদের সাহস জোগানোর চেষ্টা ছিল, নাকি সত্যিই ঘটেছিল এমন কিছু যার উত্তর এখনো জানে না ফুটবল দুনিয়া? যদিও এই ঘটনার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক এক করে পোস্ট করেন লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এমিলিয়ানো মার্তিনেজরা। প্রত্যেকের পোস্টেই ছিল চাপা কষ্ট। আর তাতে কি উঁকি দিচ্ছে নতুন কোনো রহস্য? কোনো অদৃশ্য চাপেই কি পড়তে হচ্ছে আর্জেন্টিনাকে? গোল্ডেন বল, গোল্ডেন বুট থেকে শুরু করে বছরের শেষে ব্যালন ডিওর, একাধারে সব পুরস্কারই তো লিওনেল মেসি পেতে যাচ্ছিলেন। বিশ্বকাপে কিং লিওর খেলা দেখে অন্তত তাই মনে হচ্ছিল। পুরো একটা দলকে একাই টানছিলেন, নিজে গোল করছিলেন অথবা করাচ্ছিলেন। কিন্তু দিন শেষে ফাইনালে স্পেনের কাছে খোয়া গেল আর্জেন্টিনার শিরোপা। ফিফার বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরলেন এলএম10। তবে IFFH এর ডেটা অ্যানালাইসিস বলছে মেসির এই বিশ্বকাপের সেরা ফুটবলার, এবং সেটা অবিসংবাদিতভাবেই। কেন, তার ব্যাখ্যা রিপোর্টে। ফাইনালে হেরেছেন, ট্রফি নেই, কিন্তু ফিফার গোল্ডেন বল গেছে রদ্রির কাছে, যে বিশ্ব চ্যাম্পিয়ন দলের মিডফিল্ডার। কিন্তু IFFHS বলছে ভিন্ন কথা। পুরো টুর্নামেন্টে ডেটা অ্যানালাইসিস করে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স তাদের বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড দিয়েছে লিওনেল মেসিকে। তবে ফিফার সিদ্ধান্তের পেছনে কাজ করেছে বিশেষ কিছু মানুষের ভোটিং, যেটা আসলে হাইলি অ্যাপ্রিসিয়েট করে ট্রফি এবং ট্রফিকে। কিন্তু এদিকে মেসির পক্ষে সংখ্যাগুলো কথা বলছে। 8 ম্যাচে 8 গোল, 4 অ্যাসিস্ট, গড় ম্যাচ রেটিং 8.33। শুধু 1-2 ম্যাচের কথা বাদ দিলে মেসি পুরো টুর্নামেন্টেই নিজেকে বাকিদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেছেন। IFFH এর পদ্ধতিতে অবশ্য নকআউট পর্বের পারফরম্যান্সকে বেশি ওজন দেওয়া হয়। কারণটা যুক্তিসঙ্গত। গ্রুপে হারলে ফেরার সুযোগ আছে, নকআউটে নেই। সেই চাপের মধ্যে কে নিজের সেরাটা দিতে পারেন সেটাই আসল পরীক্ষা। মেসি সেই পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন। ফেডারেশনের ভাষায় এই পুরস্কার আবেগের জন্য নয়, খ্যাতির জন্য নয়, ডেটার উপর নির্ভর করে নির্দিষ্ট করা হয়েছে। কেন একজন স্প্যানিশ মিডফিল্ডার ফিফার গোল্ডেন বল পেলেন আর পরিসংখ্যান সংস্থা মেসিকে সেরা হিসেবে ঘোষণা করলো? উত্তর লুকিয়ে আছে দুটি সংস্থার মূল্যায়ন পদ্ধতির ভেতর। ফিফার গোল্ডেন বল নির্বাচন করা হয় অফিসিয়াল টেকনিক্যাল স্টাডি গ্রুপ এবং স্বীকৃত সাংবাদিকদের গোপন ভোটের মাধ্যমে। সেখানে স্রেফ ব্যক্তিগত গোল বা অ্যাসিস্ট নয়, বরং পুরো টুর্নামেন্টে দলের চ্যাম্পিয়ন হওয়া এবং মাঝ মাঠের ট্যাকটিক্যাল ইম্প্যাক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। পুরো টুর্নামেন্টে স্পেনের মাঝ মাঠের মূল নিয়ন্ত্রক ছিলেন রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে তার ভূমিকার জন্য তাকে সেরা ঘোষণা করা হয়। মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা IFFH এর